কাঁচা আমের আচার তৈরি করতে চাইলে আপনারা এই আচারটা ট্রাই করতে পারেন। এই আচারটাতে লাগবে না কোনো তেল, লাগবে না কোনো বাড়তি মশলা এবং রোদে দেওয়ার তো ঝামেলা লাগবেই না। আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এত বেশি মজা এই আচারটা, কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র 1 ঘন্টার মধ্যেই এই আচারটা আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আচারটাকে বানানোর জন্য আমাদের লাগবে আম। তো আমগুলোকে আমরা খুব সুন্দর করে ছিলে নেব। অবশ্যই চিকলাগুলোকে মানে ছোলাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এইখানে আমগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমগুলোকে ঠিক এইভাবে একটুখানি ডাবিয়ে ডাবিয়ে নিতে হবে। তারপর আমগুলোকে না বেশি পাতলা এবং না বেশি মোটা, এই সাইজে আমি যেই রকম ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর এইভাবে আমগুলো কাটলে কিন্তু আমগুলো আচারের পর দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব লোভনীয় লাগবে। তো আমগুলোকে ধুয়ে পরিষ্কার করার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমার আমগুলো যেহেতু অনেক বেশি টক ছিল, এজন্য আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনারা যদি মিষ্টিটা বেশি কম খান, সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটাও বেশি এবং কম দিতে পারেন। এতে করে কোনো প্রকার সমস্যা নেই। যাই হোক, এখন আমি আমগুলোকে খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে নেড়ে নিলাম। আর এটাকে কিন্তু আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই আপনারা 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। চিনি থেকে পানিগুলোকে খুব সুন্দর করে ছেড়ে একটা পানি চলে হবে, তাই আমাদের কোনো প্রকার পানি লাগবে না আমের মধ্যে আর এক্সট্রা। যাই হোক, এখন আমি খুব সুন্দর করে ঢেকে রেখে দেবো 40 মিনিটের জন্য। আর এই তো 40 মিনিট পর আমি ফিরে আসলাম। আর দেখেন আমগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা পানি ছেড়ে দিয়েছে। মানে চিনিটা আমরা যে গলিয়ে রেখেছিলাম সেটার থেকে খুব সুন্দর পানি ছেড়েছে। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে জাল করে নেব। অবশ্যই এটা জাল করার সময় সাবধানে জাল করতে হবে, কারণ এটা এই যে দেখেন ভেঙে যাওয়ার চান্স থাকে। যাতে আচারটা ভেঙে যাওয়ার চান্স না থাকে, এই জন্য আপনাদেরকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর একটা কথা, আমার এইখানে আমগুলো যেহেতু খুব ভালো মতো পরিপক্ক হয়নি, আর আমার এই কড়াইটাও আমার নেওয়াটা ভুল হয়েছে। আপনারা এই কড়াইটা আর একটু ছড়ানো কড়াই নেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর এটা অবশ্যই খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। তো আমি এইখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে হচ্ছে পাঁচফোড়ন। আমি আগেই কিন্তু বলেছি এই আচারের মধ্যে কোনো প্রকার তেল লাগবে না। সো দেখেন আমি কিন্তু কোনো প্রকারের তেল ব্যবহার করিনি। আর এই পাঁচফোড়ন কিন্তু আমরা সবাই চিনি। যে কোনো দোকানে গিয়ে আপনারা বললেই হবে যে আমাকে পাঁচফোড়ন দেন, তারাই খুব সুন্দর করে মিক্স ম্যাচ করে আপনাকে খুব সুন্দর করে বানিয়ে দেবে পাঁচফোড়ন। যাই হোক, এখন আমি আমগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দেখেন আমের আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দরভাবে চলে এসেছে। এরপর আমার কিন্তু আর একবারও নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যদি এখানে আবার নাড়াচাড়া দিতে যাই তাহলে আবার ভেঙে যাওয়ার চান্স থাকবে। যাই হোক, এই তো হয়ে গেলো আমার মজাদার লোভনীয় আমের আচার। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।